কিভাবে সালাত আদায় করতে হবে? আল্লাহ তাআলা বলছেন আকুলু লিল্লাহি কানিতিন, যখন তোমরা সালাত আদায় করবে তখন বিনয়ের সহিত নম্রভাবে শান্তশিষ্টভাবে সালাত আদায় করো। তার মানে সালাত আদায় করতে হবে ধৈর্য সহকারে, সালাত আদায় করতে হবে মনোযোগের সহকারে, সালাত আদায় করতে হবে বিনয়ভাবে শান্তভাবে। যারা অলস ভাবে সালাত আদায় করে, সালাত আদায় করার সময় হাত বাঁধার পর কেউ কেউ আছে পাঞ্জাবি টানে, কেউ আছে সামনের দিকে দেখে, কেউ এই পাশে দেখে, ওই পাশে দেখে, চুলকায়, কত কিছু করে। যারা এভাবে সালাত আদায় করে তারা মুনাফিক। কেন মুনাফিক তার প্রমাণ নিয়ে আসি। আল্লাহ তাআলা বলছেন ইন্নাল মুনাফিকিনা ইউখাদিউনাল্লাহ ওয়া হুয়া খাদিউহুম ওয়া ইযা ক্বামু ইলাস সালাত ক্বামু কুসালা ইউরাউনান নাস ওয়া লা ইয়াকুরুনাল্লাহা ইল্লা কালিলা। মহান আল্লাহ তাআলা বলছেন নিশ্চয় মুনাফিকরা, কারা কারা? মুনাফিকরা। আল্লাহ তাআলা বলছেন নিশ্চয় মুনাফিকরা ইউখাদিউনাল্লাহ, তারা আল্লাহ তাআলাকে ধোঁকা দিতে চায়। ওয়া খাদিউহুম, কিন্তু তারা পারে না আল্লাহ তাআলাই তাদের ধোঁকা দেয়। কেউ কি আল্লাহ তাআলাকে ধোঁকা দিতে পারবে? পারবে না। আল্লাহ তাআলাই তাদেরকে ধোঁকা দেয়। তার মানে তারা আল্লাহকে ধোঁকা দিতে চায়। কোন রকম নামাজ পড়লাম আর গেলাম, তারা তাকেই ধোঁকা দেয়, তারা নিজেদেরকেই ধোঁকা দেয়। ইউরাউন নাস, তারা মানুষকে দেখানোর জন্য সালাত আদায় করে। অনেকে আছে শুক্রবারে সালাত আদায় করতে আসছে, বাকি দিনগুলোতে নাই, পাঁচ ওয়াক্ত সালাত নাই, তারা মানুষকে দেখানোর জন্য সালাত আদায় করে। কথা বুঝতে পারছেন? মানুষকে দেখানোর জন্য সালাত আদায় করছে। আজকের দিনে অনেকেই নামাজ পড়তে আসছে, সালাত পড়তে আসছে, তারা মানুষকে দেখানোর জন্য সালাত আদায় করতে আসছে। তারা চিন্তা করতেছে শুক্রবারের দিন সালাত আদায় করতে হয়, না গেলে কেমন হয়, বাড়িতে কি পাবে, বাইরে কি পাবে, মানুষ কি পাবে, মুরব্বী কি পাবে, এই জন্য তারা সালাত আদায় করতে আসে। অর্থাৎ এটা কি হলো? মানুষকে দেখানোর জন্য সালাত আদায় হলো। আর সেই কথা আল্লাহ তাআলা আগেই বলে দিয়েছেন 1400 বছর আগে, আজ থেকে 1500 বছর পূর্বে। ইউরাউন নাস, তারা মানুষকে দেখানোর জন্য সালাত আদায় করে। ওয়ালা ইয়াকুরুনাল্লাহা ইল্লা কালিলা, তারা তাদের জীবনের সংক্ষিপ্ত পথে অনেক কম আল্লাহ তাআলাকে স্মরণ করে। তারা আল্লাহকে স্মরণই করে না, তারা আল্লাহর ভয় করে না। এখন কথা হলো অলস ভাবে সালাত আদায় করা যাবে না। কিভাবে সালাত আদায় করতে হবে? মনোযোগের সহিত, বিনয়ের সাথে, শান্তভাবে, শান্তশিষ্টভাবে। যদি কোনো ব্যক্তি শান্তশিষ্টভাবে সালাত আদায় না করে, মনোযোগের সহিত সালাত আদায় না করে, তাহলে তার সালাত কবুল হবে না। হানাফি মসজিদে দেখবেন যখন কাতার সোজা করে তখন তারা 4 টাক্কর 5 টাক্কর করে ফাঁকা করে দাঁড়ায়। অথচ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রত্যেক ইকামতের পর বলছিলেন আকিমুস সুফুফাকুম, তোমরা কাতার সোজা করো, তোমরা কাতার সোজা করো, তোমরা কাতার সোজা করো। ওয়াহাজ বাইনাল মানাকিব ওয়াসুদ্দুল খালাল ওয়ালিমু বিআইদি ইখওয়ানিকুম ওয়ালা তাযারু ফুরুজাতিল শাইতান। আল্লাহ রাসূল বলছেন তোমরা কাতার সোজা করো, কাঁধের সাথে কাঁধ লাগাও, গোড়ালির সাথে গোড়ালি মিল করো, ফাঁকা জায়গা বন্ধ করো। ওয়ালা তাযারু ফুরুজাতিল শাইতান, যদি ফাঁকা জায়গা বন্ধ না করো তাহলে শয়তান সেখানে ঢুকে যাবে। আপনি কি চান সেখানে শয়তান ঢুকুক? চান না। কোন ব্যক্তি যদি কাতার ফাঁকা রাখে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন ওমান আসালা সাফান আসালাহুল্লাহ, কোন ব্যক্তি যদি কাতার ফাঁকা রাখে, ওমান কাতা সাফান কাতাহুল্লাহ, তাহলে আল্লাহ তাআলা তাকে রহমত থেকে বঞ্চিত করে দেবেন। আর কোন ব্যক্তি যদি কাতার সোজা করে তাহলে কিয়ামতের দিন আল্লাহ তাআলা তাকে রহমত দিয়ে ভরিয়ে দিবেন। সকলে বলি সুবহানাল্লাহ। তাহলে আমাদের অবশ্যই